ফু দিয়ে বাঁশি বাজাতে দিবেন, ঠিক আছে? ফু দিয়ে কি দিবেন বলেন তো মা? বাঁশি বাজাতে দিবেন, ফু দিয়ে বেলুন ফুলাতে দিবেন, ঠিক আছে মা? তাহলে মুখে, হ্যাঁ ফোলাবে, মুখের তাহলে শক্তিটা বাড়বে, মুখের শক্তি বাড়লেই কথার উচ্চারণটা স্পষ্ট হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ফু দিয়ে বেলুন ফুলাতে দিবেন। আগের কাগজগুলো দেখে মেশিন, কানের মেশিন দিয়েছেন কতদিন হয়েছে? 2 মাস না, গত বৃহস্পতিবার দিছি। এক সপ্তাহ না? ও দেখেন 18 বছর ধরে, কিন্তু 18 বছরের মধ্যে মাত্র এক সপ্তাহ হয়েছে কানে মেশিন দিয়েছেন। এর আগে তো আপনার কিছুই মানে বুঝতে পারতেন না, বা ওই কানে কম শুনতেছেন, এটা জানে ও? এটা এর আগে বুঝতে পারতেন যে দূর থেকে কম শুনতে? আচ্ছা, ওই দিন আজান দিছে রে শুনছি। আজান দিতেছে এই প্রথম কিছুটা বুঝলো। তাহলে ও কি এই কানের মেশিন লাগানোর আগে কথা বলতে পারতো? কানের মেশিন লাগানোর আগে কথা বলতে পারতো, আটকাই না, কথাটা আসে নাই, কিন্তু পুরোপুরি ভাবে শুনতে পারতো না। না না, যতটুক শুনতো ততটুক থেকেই কথা বলতো। আর কানে মেশিন লাগানোর পরে কথাটা স্পষ্ট হইছে না? কথাটা এখন স্পষ্ট হয় না? আচ্ছা আচ্ছা, তাহলে এই ও এখন যেভাবে কথা বলতেছে মেশিন লাগানোর পরে, মেশিন লাগানোর আগে কি একইভাবে কথা বলতো? একইভাবে কথা বলতো। তার মানে ও আগের থেকে কথা বলতে পারে। কিন্তু মেশিন লাগানোর পরে তাহলে কি উপকার হয়েছে? কানে শুনে। তা এর আগেও তো কানে শুনতো? কানে কম শুনতো, পুরোপুরি শুনতো। কানে কম শুনতো, কিন্তু আমি বলতেছি মা, মেশিন লাগানোর পূর্বে যেভাবে কথা বলতো, মেশিন লাগানোর পরে কথাটা কি একটু ভালো হইছে? না না, একই আছে। একই আছে, ও কথাটা একই আছে। একই আছে না? তার মানে মেশিন ছাড়া ওই একই ভাবে আগের মতোই কথা বলতে পারতো না? আচ্ছা, তো মেশিন লাগে কোনো পরিবর্তন দেখেন না? কত কানে শুনে এটাই পাইছি। এখন মেশিন কি 2 কানে না 1 কানে দিয়েছে? দুটো কানে দিয়েছে। মেশিন লাগানোর পরে কি কথাটা খুব সুন্দর শোনা যায়? হ্যাঁ, কথাটা বোঝা যায় না? আচ্ছা আচ্ছা, বুঝে, মানুষের কথাটা বুঝে কে কইতেছে। এই ওষুধগুলো খাচ্ছেন না? হ্যাঁ, ঠিক আছে, কিছু কিছু কাজ দিব আমি, সেই কাজগুলো আপনি বাসায় করাবেন, বা ও আয়নার সামনে গিয়ে করবে, ঠিক আছে মা? বুঝতে পারছেন? বাসায় আয়না আছে না, বড় আয়না, আয়নার সামনে একটা বড় আয়না দেয়ালে, বা যদি দেয়াল না থাকে বা একটু কোনো মোটামুটি ভাবে একটা জায়গাতে সেট করে ওই আয়নার সামনে কাজগুলো করবে। আমি যেভাবে কাজগুলো দেখাবো সেভাবে যেন বাসায় করে, ঠিক আছে? ওর তো বাসাতে কাজ করছে, আমার মামার বাসাতে, গরিব তো আমরা। আচ্ছা, মানে ও নিজে নিজে করবে, আমি যে কাজগুলো দিব, যে মুখের ব্যায়ামগুলো দিব সেগুলো বাসায় করবে, ঠিক আছে বাবা? মুখ জিহ্বা ঠোঁটের ব্যায়ামগুলা দেখেন, দেখো তো মা, করো তো, চেষ্টা করো, ভেরি গুড, আবার শক্তি দিয়ে, আচ্ছা, হ্যাঁ শব্দ হবে, এই যে এই 3টা ব্যায়াম, বুঝতে পারছেন মা? এই 3টা ব্যায়াম আয়নার সামনে গিয়ে প্রতিদিন 4 থেকে 5 বার করে করবে, হ্যাঁ? আচ্ছা, না না না, ও কথাটা যেহেতু শুনেছে, কিন্তু কথাটা কানে কম শুনেছে, যে কারণে যে পরিমাণ এফোর্ট দিলে, সাউন্ড দিলে বা শক্তি দিলে এই শব্দগুলো তৈরি হবে সেগুলো সে বুঝতে পারে নাই। এখন একটু কানে শুনে হিয়ারিং এইড দেওয়ার পরে এখন সে ক্লিয়ারলি বুঝতে পারবে এই শব্দটা কিভাবে উচ্চারণ করা হয়। ওর সমস্যা হচ্ছে এই শব্দগুলো কিভাবে উচ্চারণ করি আমরা, সেটা ও বুঝতে পারতেছে না। সেই উচ্চারণ স্থলটাকে ওকে ধরাই দিতে হবে, বুঝতে পারছেন? ও কিভাবে উচ্চারণ করতেছে সেটা যেন আমরা ওকে বুঝাইতে পারি। তার জন্য বুঝাইতে গেলে কি করতে হবে?
প্রতিটা শব্দ কিভাবে উচ্চারণ হচ্ছে মুখ জিহ্বার সাহায্যে, ঠোঁটের সাহায্যে, সেগুলা ও যেন রিয়েলাইজ করে, বুঝে, দেখে আয়নার সামনে নিজে নিজেই করতে পারে। তো এই 3টা ব্যায়াম করবে। ঠিক আছে মা? আচ্ছা, এ আই ও ইউ ই এই ভায়োল সাউন্ড গুলো উচ্চারণ করবে এভাবে। বলো তো মা, এ, জুড়ে সাউন্ড করি, এ, ও, জুড়ে শব্দ হবে, ও, ইউ, 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 হ্যাঁ গুড, হ্যাঁ, ই, কি না, ই, ভেরি গুড। দেখছেন প্রথমে ই উচ্চারণ যখন করছি ও শুনতেছে কি, হ্যাঁ, তার জন্য আমি আবার যখন জুড়ে একটু জোরে শব্দ করে বললাম তখন ও বুঝতে পারলো এটা ই। বুঝতে পারছেন? এভাবে উচ্চারণ করবা। বুঝতে পারতেছো তুমি কথাগুলা? গুড। মুখের চারপাশে একটু পাউডার বা লোশন নিয়ে গালে গোল করে 30 সেকেন্ড, উল্টা করে 30 সেকেন্ড মাসাজ দিয়ে দিবেন। আপনি করে দিবেন একটু পাউডার দিয়ে, হাতে পাউডার লাগে একটু চাপ দিয়ে, হ্যাঁ, আবার উল্টা করে চাপ দিয়ে মেসেজ দিয়ে দিবেন। আমার ভিডিও আছে, ওই ভিডিওগুলোতে কিভাবে চাপ দিয়ে মেসেজ করা যায় ওটা পাঠাই দিব আমি। হ্যাঁ, ফু দিয়ে বাঁশি বাজাতে দিবেন। ঠিক আছে? ফু দিয়ে কি দিবেন বলেন তো মা? বাঁশি বাজাতে দিবেন। ফু দিয়ে বেলুন ফুলাতে দিবেন। ঠিক আছে মা? তাহলে মুখের, হ্যাঁ ফোলাবে, মুখের তাহলে শক্তিটা বাড়বে। মুখের শক্তি বাড়লে কথার উচ্চারণটা স্পষ্ট হবে। বুঝতে পারছেন? আচ্ছা, ফু দিয়ে বেলুন ফোলাতে দিবেন। এতে আমরা জুস খেয়ে থাকি, স্ট্র দিয়ে পানিতে ফু দিয়ে অভ্যাস করাবেন। ঠিক আছে? স্ট্র দিয়ে পানিতে ফু দিতে শিখাবেন। একটা গ্লাসে অর্ধেক পরিমাণ পানি নেবেন। কি বলবেন? একটা গ্লাসে অর্ধেক, কাচের গ্লাসে অর্ধেক পানি নেবেন, নিয়ে স্ট্র তো চিনেন, ওই যে পাইপের মতো যেটা দিয়ে জুস খায়, সেটা দিয়ে পানির মধ্যে ফু দিবে। সেটা দিয়ে কি করবে? পানির মধ্যে ফু দিবে। মনে থাকবে? স্ট্র দিয়ে পানিতে ফু দিয়ে অভ্যাস করাবে। বুঝতে পারতেছো তুমি? আচ্ছা, তারপরে জিহ্বার ব্যায়াম আছে, জিহ্বার দেখানো ব্যায়ামগুলা। যেমন জিহ্বাটা নাকের ডগায় লাগানোর চেষ্টা করবে আয়নার সামনে, যে তারপরে থুতনি নিচে, গালের দুই পাশে। ঠিক আছে? তারপরে যদি না পারে তাহলে কি করবে? একটু আপনার হচ্ছে মধু বা গুঁড়ো দুধ জিহ্বার ঠোঁটের চারপাশে লাগিয়ে দিবেন, ও জিহ্বা দিয়ে এটা লিক করে বা চেটে খাবে। ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে জিহ্বার শক্তিটা বাড়বে। হ্যাঁ, আর 3টা ব্যায়াম আগেই বলছি, যতবার খুশি করবা। ঠিক আছে মা? কথাগুলো বুঝতে পারছেন মা? আমি যে কাজগুলো দিছি, ভেরি গুড। এই কাজগুলো প্রতিদিন 4 থেকে 5 বার করে 10 থেকে 15 মিনিট করে করবেন। হ্যাঁ, ঠিক আছে মা? আচ্ছা, আর আমার কাছে 2 মাস পর আবার একটা ফলো আপ দিবেন। ঠিক আছে? 2 মাস পরে, তার মানে কি, এটা কি মাস? মে, জুন মাসের শেষের দিকে, যে শুক্রবার দিন আমাকে দেখাবেন। ঠিক আছে?